প্রতিদিন ধারালো বিষাক্ত কাঁটায় পা রক্তাক্ত হচ্ছে, অথচ মুখে কোনো অভিশাপ নেই। উল্টো চরম পৈশাচিক আনন্দ নিয়ে যে বৃদ্ধা প্রতিদিন তাকে এই কষ্ট দিত, তার চরম বিপদের দিনে তিনি যা করলেন তা পৃথিবীর যে কোনো পাষাণ হৃদয়কে 1 সেকেন্ডে কাঁদিয়ে ছাড়বে। হ্যাঁ, আমরা কথা বলছি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সেই অবিস্মরণীয় ঘটনা নিয়ে। কিন্তু কি ঘটেছিল সেই বৃদ্ধার সাথে? চলুন পুরো ঘটনাটি একদম নতুনভাবে জেনে আসি। মক্কার এক বৃদ্ধা, যার মনে নবীজির প্রতি ছিল তীব্র ঘৃণা। তার সারাদিনের একটাই চিন্তা, কিভাবে মুহাম্মদকে কষ্ট দেওয়া যায়, কিভাবে তাকে অপমান করা যায়। বৃদ্ধা খুব ভালো করেই জানত নবীজি প্রতিদিন ভোরবেলা নির্দিষ্ট একটা রাস্তা দিয়ে হেঁটে মসজিদে যান, আর এই সুযোগটাই সে কাজে লাগালো। যখন পুরো মক্কাবাসী গভীর ঘুমে আচ্ছন্ন, তখন শেষ রাতে এই বৃদ্ধা এক অদ্ভুত মিশন শুরু করত। পাহাড়ি জঙ্গল থেকে খুঁজে খুঁজে সবচেয়ে ধারালো আর বিষাক্ত কাঁটাগুলো কুড়িয়ে আনত, সাথে জমাতো বাড়ির যত পচা দুর্গন্ধযুক্ত আবর্জনা। তারপর অন্ধকারের বুক চিরে চলে যেত সেই রাস্তায়। যেখানে নবীজির পা পড়বে ঠিক সেই জায়গায় নিখুঁতভাবে বিছিয়ে রাখত সেই বিষাক্ত কাঁটাগুলো, আর রাস্তার পাশে আড়ালে লুকিয়ে অপেক্ষা করত এক পৈশাচিক আনন্দের জন্য। কখন মুহাম্মদ আসবে, পায়ে কাঁটা বিঁধবে আর ব্যথায় চিৎকার করে উঠবে। ভোর হল। প্রতিদিনের মতো শান্ত পায়ে হেঁটে আসছেন আমাদের প্রিয় নবী। হঠাৎ আহ! একটা ধারালো কাঁটা চামড়া ভেদ করে গভীরভাবে বিঁধে গেল। তাজা রক্তে ভিজে গেল মাটি। আড়ালে থাকা বৃদ্ধার মুখে তখন বিজয়ের ক্রূর হাসি। সে ভাবল, এবার মুহাম্মদ রেগে যাবে, চিৎকার করবে, অভিশাপ দেবে। কিন্তু না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র রাগ করলেন না। তার পবিত্র চেহারায় কোনো বিরক্তির ছাপ নেই। তিনি শান্তভাবে মাটিতে বসে নিজের পা থেকে রক্তমাখা কাঁটাটি খুললেন। এরপর যা ভাবলেন তা কেবল একজন বিশ্বনবীর পক্ষেই সম্ভব। তিনি ভাবলেন, এই কাঁটায় তো অন্য কোনো পথচারীও আঘাত পেতে পারে। নিজের তীব্র যন্ত্রণার কথা ভুলে গিয়ে তিনি রাস্তার সব কাঁটা আর ময়লা একে একে কুড়িয়ে একপাশে পরিষ্কার করে দিলেন। পরদিন বৃদ্ধা আরও বেশি কাঁটা আনল। নবীজি পরদিনও ঠিক একইভাবে রাস্তা পরিষ্কার করে এগিয়ে গেলেন। দিনের পর দিন, মাসের পর মাস এই একই নিষ্ঠুরতা চলল, আর তার বিপরীতে চলল নবীজির সীমাহীন ধৈর্য। কিন্তু হঠাৎ একদিন ঘটল এক অদ্ভুত ঘটনা। নবীজি রাস্তা দিয়ে যাচ্ছেন, কিন্তু আজ রাস্তা একদম পরিষ্কার, কোনো ময়লা নেই, কোনো কাঁটাও নেই। পরদিনও একই অবস্থা, চিমনিস। তৃতীয় দিনেও যখন রাস্তা পরিষ্কার, তখন নবীজি গভীর চিন্তায় পড়ে গেলেন। যে মানুষটি তাকে কষ্ট দেওয়ার জন্য প্রতিদিন এত কষ্ট করে কাঁটা জোগাড় করত, সে হঠাৎ কোথায় গেল? তার কি কোনো বিপদ হলো? নবীজি খোঁজ নিলেন। প্রতিবেশীরা জানালো, হে মোহাম্মদ, সে তো গত কয়েকদিন ধরে তীব্র জ্বরে ভুগছে। বেডসাইড, বিছানা থেকে ওঠার শক্তিটুকুও নেই, আর তার পাশে দাঁড়িয়ে এক গ্লাস পানি দেবে এমন কোনো আপনজনও তার নেই। এক মুহূর্ত দেরি করলেন না নবীজি। সোজা চলে গেলেন সেই বৃদ্ধার জীর্ণ কুটিরে। দরজায় নক করে বললেন, মা, আমি আপনার প্রতিবেশী মোহাম্মদ এসেছি। আপনার অসুস্থতার খবর শুনে দেখতে এলাম। মোহাম্মদ নামটা শুনেই বৃদ্ধার বুক ভয়ে কাঁপতে লাগল। সে ভাবল, আজ আমি অসহায়, নিশ্চয়ই সে তার সব অপমানের প্রতিশোধ নিতে এসেছে। কিন্তু নবীজি কোনো প্রতিশোধ নিলেন না, কোনো বকা দিলেন না। বরং একজন আপন সন্তান যেভাবে মায়ের সেবা করে, নবীজি ঠিক সেভাবে নিজের সবচেয়ে বড় শত্রুর সেবা করতে লাগলেন। নিজ হাতে ঘর পরিষ্কার করলেন, দূর থেকে পানি এনে খাওয়ালেন, মুখে খাবার তুলে দিলেন। নবীজির এই অবিশ্বাস্য ভালোবাসা দেখে বৃদ্ধার চোখের পানি আর বাদ মানল না। সে কাঁদতে কাঁদতে বলল, হে মোহাম্মদ, আমি সারা জীবন তোমার পথে কাঁটা বিছিয়েছি, আর তুমি আমার এই কঠিন সময়ে মায়ের মতো ভালোবাসা দেখাচ্ছ। আমি বুঝতে পেরেছি তুমি সত্যিই আল্লাহর প্রেরিত রসূল। বৃদ্ধা তখনই নবীজির কাছে ক্ষমা চাইলেন এবং কালিমা পড়ে ইসলাম গ্রহণ করলেন। বন্ধুরা,
বিনোদন আর ফালতু ভিডিওর ভিড়ে ইসলামের এই সুন্দর ও হৃদয়স্পর্শী গল্পগুলো যদি আপনার ভালো লেগে থাকে তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টে সুবহানাল্লাহ লিখতে একদম ভুলবেন না।